নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, অঙ্গনাদি কর্মী সহায়িকা ওনাদের জন্য সুখবর আসতে চলেছে। তার সঙ্গে সঙ্গে মিড ডে মিলের যারা রাঁধুনি আছেন ওনাদের জন্য সুখবর আসতে চলেছে। আশাকর্মী যারা আছেন, সহায়িকা যারা আছেন, ওনাদের জন্য সুখবর আসতে চলেছে। ওনাদেরকে দয়া করে এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন, এই ভিডিওটা আপনারা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের একটা ইঙ্গিত, ভালো একটা ইঙ্গিত ওনাদের বেতন বৃদ্ধি নিয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বলে দিয়েছেন আজকে সাংবাদিকদের সামনে যে যারা অঙ্গনাদি কর্মী সহায়িকা আছেন, মিড ডে মিল ওয়ার্কার যারা আছেন, মহিলা যারা আছেন, তারপরে আশাকর্মী যারা আছেন, সহায়িকা যারা আছেন বা রাঁধুনি যারা আছেন, মিড ডে মিল রাঁধুনি, ওনাদের যে বেতন বৃদ্ধি নিয়ে ওনারা অনেকদিন ধরে ডিমান্ড করে এসেছিলেন, তার জন্য বিত্ত আয়ুক্তর নেতৃত্বে একটা কমিটি অলরেডি গঠন করা হয়েছে এবং সেখানে বিচার বিবেচনা করা হবে যে ওনাদের বেতন যদি বৃদ্ধি করা হয় তাহলে কতটুকু বৃদ্ধি করলে ভালো হবে বা সরকার কতটুকু এফোর্ড করতে পারবে, এইসব নিয়ে চিন্তাধারা করে তারপরে সেটাকে একটা সেই রিপোর্ট বানিয়ে সেটাকে ক্যাবিনেটে পেশ করা হবে, বাজেটে পেশ করা হবে। কারণ এপ্রিল মাসেই হয়তো, সামনের মাস মার্চ এপ্রিল মাসে হয়তো হবে বাজেট, এবং বাজেটে পেশ করার সঙ্গে সঙ্গে সেখানে এইসব নিয়ে আলোচনা করা হবে এবং ওনাদের জন্য সুখবরও আসতে পারে বলে মুখ্যমন্ত্রী সেটা ইঙ্গিত একটা করেছেন। দর্শকবৃন্দ, বাড়তে পারে দর্শকবৃন্দ ওনাদের বেতন। তাড়াতাড়ি ওনাদেরকে এই খবরটা আপনারা পাঠিয়ে দিন। অনেকেই বলছেন অলরেডি বেড়ে গেছে, অলরেডি বাড়েনি, যত সময় অবধি বাজেট শেষ হবে না তত সময় অবধি বাড়বে না, তাই কয়েকদিন আপনারা অপেক্ষা করুন। আমাদের যারা সরকারি আবাস যোজনা যারা পান, যাদের নাম আছে বা যাদের জিও ট্যাগিং হয়ে গেছে, ওনাদের কি হবে? ওনাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আসামে এখন নতুন করে 3,88,000 মানুষ সরকারি ঘর পাবে, সরকারি আবাস যোজনার যে ঘর সেই ঘরটা পাবে। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলে দিয়েছেন তারপরে আরো 6 লক্ষ মানুষকে দেওয়া হবে ঘর। এখন যাদের জিও ট্যাগিং হয়ে গেছে, যাদের জিও ট্যাগিং অলরেডি শেষ হয়ে গেছে, ওনাদের এখন ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। যাদের জিও ট্যাগিং শেষ ওনারা ঘর পাবেনি, ওনারা নিশ্চিত বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। খুব দুটো ভালো খবর সবার জন্য, আসামের যারা লোক আছেন ওনাদেরকে আপনারা নিশ্চয়ই এটা পাঠিয়ে দেবেন। হঠাৎ করে ঠান্ডা পড়েছে আজকে যেটা দেখলাম, ম্যাক্সিমাম আমাদের শিলচরে লোয়েস্ট যেটা তাপমাত্রা সেই 17 ডিগ্রি সেলসিয়াস, মানে ভালো একটা ঠান্ডা পড়েছে এখানে। এবং আসামের বিভিন্ন প্রান্তে পাতলা একটা বৃষ্টি হয়েছে। 24 তারিখ পর্যন্ত আমাদের আসামের 22টি জেলাতে ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আইএমডি। দর্শকবৃন্দ, মানে সেই পাতলা বৃষ্টি হবে এবং বৃষ্টির সঙ্গে কিন্তু ঠান্ডাও পড়বে। দর্শকবৃন্দ, আমাদের এদিকে একটু বৃষ্টি হলে ভালো, ধুলাবালি একটু কমবে, অতিরিক্ত ধুলা। দর্শকবৃন্দ, পঞ্চায়েত নির্বাচন নিয়ে হাইকোর্ট নতুন একটা নির্দেশনা জারি করে দিয়েছে। অলরেডি হাইকোর্টে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কেস চলছে, শুনানি চলছে, কিন্তু হাইকোর্ট এখন বলে দিয়েছে যে শুনানি চলার যেরকম সেরকম চলবে, কিন্তু সেরকম চলার পরেও সেই সরকার পঞ্চায়েত নির্বাচন করতে পারবে। যে জায়গাগুলোতে কেস হয়েছে সেই জায়গাগুলো, মানে সবকিছু, মানে আসামের সবকটি জেলাতে পঞ্চায়েত নির্বাচন করতে পারবে সরকার বলেও সেই গুয়াহাটি হাইকোর্ট একটা গ্রিন সিগন্যাল দিয়েছে। দর্শক, খুব ভালো একটা খবর। আমাদের কাছাড়ের, মানে শিলচরে একটা মোরাল পুলিশিং এর একটা ঘটনা ভিডিও আজকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। দর্শকবৃন্দ, 15 বছরের এক ছাত্রকে মারধর করে, তারই ক্লাসের আরো 3 জন ছাত্র, দুজনেই আলাদা আলাদা ধর্মের বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কোনো একটা ইস্যুর কারণে সেই মারধর করেছে। দর্শকবৃন্দ, মারধর করার পরে সেই ভিডিওটা নাকি সামাজিক মাধ্যমে সেটা ভাইরাল হয়ে পড়ে। দর্শকবৃন্দ, এবং অনেকেই সেটা ভিডিও করছিল সেই মারধরের ঘটনাকে কেন্দ্র করে। তারপরে জানা গেছে পুলিশ এফআইআর একটা দর্জ করে 3 জন যুবক যারা মারধর করেছিল, যুবক না কিশোর ছাত্র, সেই নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র বলে সেটা জানা, ক্লাস 10-এর, সেই 3 জন ছাত্র যারা একজনকে যারা মারধর করেছিল তাদেরকে পুলিশ গ্রেফতারও করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, একটা নিখোঁজ সংবাদ, দুটা নিখোঁজ সংবাদ খুব খারাপ লাগলো। রিমা দাস 19 বছর, 5 গ্রাম, বাবার নাম হচ্ছে রাজুলাল দাস, গত 17 তারিখ থেকে নিখোঁজ। যদি কোথাও দেখতে পান পার্শ্ববর্তী থানাতে ইনফর্ম করে দেবেন বা পোস্টারের নম্বর দেওয়া আছে সেই নম্বরে কল করে দেবেন। আর একটা নিখোঁজ সংবাদ হচ্ছে নিতেন রয়, বাবার নাম হচ্ছে নন্দ রয়, মুনিয়ারখাল ধোলাইয়ে বাড়ি। 22 তারিখ থেকে সেই কিশোরটির নিখোঁজ, খোঁজাখুঁজি করছেন পরিবারের লোকেরা। যদি কোথাও আপনারা সেই কিশোরকে কোথাও দেখতে পান তাহলে ওনাদের দেওয়া নম্বর 8011647589, এই নাম্বার আপনারা কল করে সেটা জানিয়ে দেবেন।
দর্শকবৃন্দ, একটা হারানো বিজ্ঞপ্তি। একজন ব্যক্তি করিমগঞ্জের, উনি শিলচরে শ্বশুর বাড়িতে উনি ঘুরতে এসেছিলেন। শ্বশুর বাড়ি থেকে ফিরতে যাওয়ার সময় ওনার পার্সটা একটি ইরিকশনা টুকটুকে উনি ফেলে চলে গেছেন অম্বিকাপট্টি থেকে আইএসবিটি যাওয়ার সময়। ওনার নাম হচ্ছে সত্যজিৎ রায়। ওনার পার্সে ছিল আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওনার পেনশনের কার্ড। যেহেতু উনি চাকরি করছেন, ওনার পেনশনের একটা কার্ড, সেই কার্ড সরকারি কার্ড, সেই কার্ডটা উনি হারিয়েছেন। সেটার জন্য উনি খুবই চিন্তিত। যদি কেউ সহৃদয় ব্যক্তি, কোনো ইরিকশা চালক বা কোনো সেই টুকটুক চালক যদি সেটা পেয়ে থাকেন, দয়া করে ওনাদেরকে ঘুরিয়ে দেবেন। ওনাদের বিশেষ ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেটা। ওনাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 7099754793। এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই জানিয়ে দেবেন যদি আপনারা সেটা পান। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়। সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। অ্যাডভান্টেজ আসাম 2.0 যে প্রোগ্রাম আসামে হতে চলেছে, তার জন্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এক জায়গাতে গেছেন। আমাদের শিক্ষামন্ত্রী ডক্টর অনুজ পেগু মহোদয়, উনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে উনি ঘোরাঘুরি করছেন, উদ্যোগপতিদের সঙ্গে উনি মিটিং করছেন। তো উনি হায়দ্রাবাদে গেছেন। হায়দ্রাবাদে আজকে উনি 220 জন ব্যবসায়ী বা উদ্যোগপতি যারা আছেন তাদের সঙ্গে স্পেশাল একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে অ্যাডভান্টেজ আসামে কি কি করণীয় দরকার, অ্যাডভান্টেজ আসামে আমাদের আসামে নিবেশ করলে কি লাভ হবে, আসাম সরকার কিভাবে সাহায্য করবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে। ডক্টর রনুজ পেগু মহোদয় উনি আমাদের বরাকভ্যালি সম্বন্ধেও উনি আলোচনা করেছেন, আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর সম্বন্ধেও আলোচনা করেছেন, যেটা এখন সেই ভারতমালার প্রজেক্টে যে রাস্তাটা চলছে সেটা নিয়েও কথা বলেছেন। মানে রোডের জন্য, ট্রান্সপোর্টেশনের জন্য কোনো ধরনের অসুবিধা হবে না বলে এরকম বলেছেন। এবং আশা রাখছি আমাদের বরাকভ্যালি যেহেতু আমাদের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি ইন্টারন্যাশনাল বর্ডারে পড়ছে, সেইগুলাতেও হয়তো কোনো ধরনের প্রজেক্ট ইনভেস্টমেন্ট করতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেভাবে হলে ভালো কিছু আমাদের জন্য আসতে চলেছে। দর্শকবৃন্দ এরকম মনে করতে পারেন। অ্যাডভান্টেজ আসাম 2.0, কারা কারা এই অ্যাডভান্টেজ আসাম 2.0 যেতে চান আপনারা নিশ্চয়ই বলবেন, আপনারা চলে যাবেন একবার সেটা দেখার জন্য। আমারও খুব ইচ্ছে একবার যাওয়ার। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম ভারতীয় মহিলা ফুটবল দলে নির্বাচিত হলেন হাইলাকান্দি 5 গ্রামের একজন যুবতী পুষ্পা সাহু। আসামের একমাত্র খেলোয়াড় হয়ে ভারতীয় দলে নির্বাচিত হয়েছেন, হয়ে ইন্দোনেশিয়ার জাকার্তাতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলে এসছেন উনি। দর্শকবৃন্দ, অনেক লোক, অনেক সমাজসেবী, অনেক পলিটিক্যাল নেতারা সেই শুভেচ্ছা জানিয়েছেন সেই পুষ্পা সাহুকে, ওনার সঙ্গে দেখাও করেছেন। আমরাও শিলচর নিউজের পক্ষ থেকে সেই পুষ্পাকে অশেষ অশেষ অভিনন্দন জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে যাতে আরো ভালোভাবে ও খেলতে পারে তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। যে আমি ইন্ডিয়া টিমে সিলেকশন পাইছি আর মা বাবা সাপোর্টে করছে, যে আমি অত দূর গেছি। ইন্দ্রজিৎ স্যার ওর শঙ্কর স্যার আরও মতলব সবে আইরা যে আমি অত উপরে গেছি, তো তারা আমার আরও উৎসাহ দেওয়ার লাগেছে, তারা আমার আইরা। তুমি প্রথম কোথা থেকে খেলাটা শিখছো, একদম গ্রাউন্ড লেভেল? মতলব আমি গ্রাউন্ড 5 গ্রাম গ্রাউন্ড থেকেও শিখছি। ধীরে ধীরে আমি শিলচর একাডেমিতে ভর্তি হয়েছি, ওখান থেকে শঙ্কর স্যারে আমার মতলব কিপার প্র্যাকটিস করতে করতে আমি আজ করতে পেরেছি ইন্দ্রজিৎ স্যারে। বর্তমানে তুমি কি গোলকিপারে আছো? মধ্যে যে খেলি আইছো, এটা কোন জায়গায় খেলছো? ইন্দোনেশিয়া। কোন পার্টির সাথে, মানে কোন দেশের সাথে খেলছো? ইন্দোনেশিয়া, হংকং, জাকার্তা। আর এই খেলা নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে নেক্সট প্রজন্ম? নেক্সট হইলো তারা এমনও আমার আগে কোনো কিছু হয় তো আমার ডাকবো, আর আমি মতলব প্র্যাকটিস চালু রাখতাম। থ্যাংক ইউ। পারফরমেন্স যাতে আরো ভালো হোক তার জন্য প্র্যাকটিস খুব আরো করা দরকার। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর আমাদের জন্য, সমস্ত বরাকবাসীর জন্য একটা গৌরবের বিষয়। গুয়াহাটির কামাখ্যা দেবোত্তর বোর্ড, সেই বোর্ডের পূর্বের মুখ্য প্রশাসক রিজু প্রসাদ শর্মায়ের বাসগৃহে ইডি এর অভিযান চালিয়েছে। ইডির নাম শুনলেই মানুষ ভয় পান, এরকম ইডির একটা অভিযান। কারণ হচ্ছে মন্দির নির্মাণ করার সময় যে সামগ্রী নিয়ে আসা হয়েছিল সেই সামগ্রীতে কয়েক কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। 7 কোটি 62 লক্ষ টাকার একটা কেলেঙ্কারি সেই দেবোত্তর বোর্ডের উপর 2003 এবং 2009 এর ভিতরে
সেই কেলেঙ্কারিটা হয়েছে। তার জন্য ইডি অভিযান চালিয়েছে সেই কামাখ্যা দেবোত্তর বোর্ডের পূর্বের যে মুখ্য প্রশাসক তার বাড়িতে, এবং অভিযান চালিয়ে জব্দ করেছে 1,82,00,000 টাকার বীমা পলিসি। সঙ্গে অভিযুক্ত যে আছে সেই অভিযুক্তর যে আত্মীয় যারা আছেন ও সেই আত্মীয়দের নথিপত্র এইগুলা জমির কাগজ সবকিছু জব্দ করে নিয়েছে বলে সেটা জানা গেছে। সঙ্গে 27টা ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করেছে ইডি। আরো 2 জন যারা এরকম কমিটির লোক ছিলেন ওনাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ইডি। মানে কেলেঙ্কারিতে ফাঁসলে রিলেটিভও মানে ছাড় পাবে না দর্শকবৃন্দ, তাই একটু কেলেঙ্কারি করার আগেও একটু চিন্তা করবেন দর্শকবৃন্দ। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। এই আপডেটটা আপনারা তাড়াতাড়ি সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে ইম্পর্টেন্ট আপডেটটা পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।